হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর আরও একটা মেকআপ লুক শেয়ার করব। এই মেকআপ লুকটা আমি লাল ব্লাউজ আর সাদা শাড়ির সাথে ক্রিয়েট করেছি। এটা একজন কমেন্ট করেছিল, একটা রিকোয়েস্টেড ভিডিও এটা। তো লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্কিন কেয়ার আমি অলরেডি করে নিয়েছি, তোমরা করে নিও। তো প্রথমেই আমি লাগাচ্ছি প্রাইমার। আমি ইউজ করছি NYB-এর এই ব্রাইটনিং প্রাইমারটা। টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আইব্রোটা ফিল করে নেব। আমি ইউজ করছি এলফের আইব্রো পেন্সিল। এই আইব্রো পেন্সিলে একটা স্পুলি আছে, সেটা দিয়ে আইব্রোটা কোম করে নিলাম। তারপরে আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিয়ে আবার কোম দিয়ে আইব্রো প্রোডাক্টগুলোকে খুব ভালোভাবে ভুরুতে ছড়িয়ে দেব। এরপরে আমি ইউজ করছি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা। এখান থেকে এই শেডটা নিয়ে আমার মুখের যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ফাউন্ডেশনের আগেই কনসিলারটা অ্যাপ্লাই করছি। আইব্রোটাও আমি একই কনসিলার দিয়ে ক্লিন করে নেব যাতে একটু শার্প লাগে দেখতে। তারপরে মুখের যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি ইউজ করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন। এটার শেড হলো 220। খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি যেহেতু আমি অলরেডি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। কিছু কিছু জায়গায় আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কনসিলার আর ফাউন্ডেশনটা মিশে যায়। এরপরে আমি কালার বারের এই কম্প্যাক্টটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নেব। পোজের এই ব্রোঞ্জারটা দিয়ে আমি ফেসটাকে খুব হালকাভাবে ব্রোঞ্জ করব। এই স্টেপটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটা করতেও পারো না করতেও পারো। নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি এই ব্রোঞ্জারটা দিয়ে। এখন ব্লাশ অ্যাপ্লাই করব, যার জন্য আমি ইউজ করছি সুগার পপের এই পিঙ্ক কালারের ব্লাশটা। চিকে, নোজে আর চিনে ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এরপরে ইউজ করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি নিয়েছি সুইস বিউটির এই গোল্ডেন কালারের হাইলাইটারটা। আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আইশ্যাডো অ্যাপ্লাই করব। মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্রাউন কালারের শেডটা আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সেটাকে এই ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন কাজল অ্যাপ্লাই করব। প্লামের এই ব্ল্যাক কালারের কাজলটা আমি চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর চোখের নিচের দিকে কাজলটা একটু মোটাভাবে অ্যাপ্লাই করছি। এখন এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিয়ে নেব। তারপরে চোখের ওপরের দিকে আমি এই আইশ্যাডোটা আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করে নেব। এখন আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে চোখের নিচের কাজলটাকে আর ওপরের দিকের ব্ল্যাক আইশ্যাডোটাকে হালকাভাবে স্মাচ করে দিচ্ছি যাতে একটু স্মোকি ভাব আসে। এবার অ্যাপ্লাই করব মাস্কারা। মার্সের এই মাস্কারাটা দিয়ে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। তারপরে আইজের ইনার কর্নারগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। সেম হাইলাইটার যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে হাইলাইট করছি। এরপরে ঠোঁটে ইউজ করছি মার্সের লিপ লাইনার, ব্রাউন কালারের একটা লিপ লাইনার। এটার শেড হলো এক্সোটিক ব্রাউন। তারপরে সুইস বিউটির এই নিউড কালারের শেডটা আমি ঠোঁটের মিডিলে অ্যাপ্লাই করে হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ইনসাইড কসমেটিক্সের এই মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটা সেট করে নিলেই আমার মেকআপ কমপ্লিট। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।